আসুক এখানে লাম, আমি আলিফ আর লাম নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এই লামটা যখন আলাদা আসবে, লামের উপরে জের, অর্থ কি হবে? জন্য। লি মানে জন্য। আচ্ছা, অনেক সময় লামের উপরে জবর, তাও তার অর্থ হবে জন্য। হ্যাঁ, আবার আরেকটু বলি, লামের উপরে জবর, তখন তার অর্থ হবে অবশ্যই। কথা, এই লামের সাথে একটা আলিফ যুক্ত করে দেবো, তখন লা, তখন তার অর্থ হবে না। লি যে জন্য, উদাহরণ কি? লিল্লাহি। লাম, লামজের লি, এই যে লিল্লাহি। লি, লিল্লাহি মূলত লামজের লি প্লাস আল্লাহ, এই যে লিল্লাহি, এই হলো আসল। এখন যখন দুইটা একসাথে লেখা হয়, এই সন্ধি হয়ে যাওয়ার মতো, এটা হয়ে গেল, আলিফটা সাইলেন্ট হয়ে গেল, যে এই যে লামজের লি, এরপর এই যে লিল্লাহ। হু মানে তাহার, তাহলে লাহু মানে তাহার জন্য, তাহার জন্য। তারপরে দেখেন আমরা পড়ি লা জবর লা মানে জন্য, এর সাথে একটা কাপ দেন, লাকা, কা মানে তোমার, তাহলে কি হলো? তোমার জন্য। তাহার জন্য, তোমার জন্য। আবার লামজের লি, ইয়া, লামিয়াজের লি, অথবা লিয়া, ইয়া মানে আমার, আমার জন্য, লানা, আমাদের জন্য। কিছু নাউন আছে যে নাউনগুলো শুরুতে লা আসলে তার অর্থ হবে অফকোর্স, অবশ্যই। যেমন আল্লাহ বলছে লা মাগফিরাতুন, তাহলে কি স্বাভাবিকভাবে হওয়ার মতো ছিল যে ক্ষমার জন্য, কিন্তু ক্ষমার জন্য অবশ্যই ক্ষমা। এই ক্ষমাটা আসে কার পক্ষ থেকে? এই যে, এটা কিন্তু কোরআনের আয়াত। আপনার এই নতুন করে এটার মুখস্থ করা লাগবে না। অটো আপনি যখন এই যে 60টা 70টা 300টা শব্দ মুখস্থ করবেন, কোরআনের আয়াতগুলো আপনি জীবনেও পড়েননি, অথচ যখন এইভাবে আপনারা বুঝাই দেবো বা আপনি নিজে বুঝবেন, ভাই এই আয়াত তো পড়ে তো আমার মুখস্থ। তাজুন, কয়টা টুপি? একটা টুপি। যখনই বলবো আল কলামু, তখন এই কলমটা নির্দিষ্ট হয়ে যাবে, কারণ এই যে দি আল আত্তাজু, তখন কি হয়ে যাবে? এই টুপিটা, টুপিটা। হ্যাঁ, হামদুন মানে কারো না কারো প্রশংসা, যে কোনো একজনের প্রশংসা, তখন হবে হামদুন, যে কোনো একজনের প্রশংসা, অমুকের তমুকের 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 ইত্যাদি। কিন্তু যখনই আলিফ লাম এসে গেল, তখন কি হয়ে গেল? প্রশংসাটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল প্রশংসাটা। হ্যাঁ, এই দিক বিবেচনা করে প্রশংসাটা এবার নির্দিষ্ট হয়ে গেল, তখন এটাকে বলতে হবে একমাত্র প্রশংসা, একমাত্র প্রশংসা, আলহামদুলিল্লাহ, একমাত্র প্রশংসা। হ্যাঁ, তার মানে আলিফ লাম যখনই আসলো, এটা আর অন্য কারোর জন্য থাকলো না, নির্দিষ্ট একজনের জন্য হয়ে গেল। এখন আসেন, এই নির্দিষ্ট একজনের জন্য হলো সে কে? আলহামদু। ওই যে আগে লি শিখলাম, লামজের লি, আর এই যে লামের সাথে লিল্লাহি মানে আল্লাহর জন্য, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি মানে কি? একমাত্র আল্লাহর জন্য প্রশংসা। এখন আলহামদুলিল্লাহ যখন সমস্ত প্রশংসা, একমাত্র প্রশংসা, প্রশংসাটাকে আমি নির্দিষ্ট করে দিলাম শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে এর বিপরীত তো এটাই দাঁড়ালো যে আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে? আল্লাহ ছাড়া কারো প্রশংসা জায়েজ নাই, হারাম, পরিষ্কার। প্রশংসা জায়গাটা কাউকে দেওয়া যাবে না। তাহলে হামজা জবর আ, হা লাম জবর হাল, এই দুটো অক্ষর হলেও এই দুটো শব্দের মতো আর কি। হ্যাঁ, যে কি? প্রশ্ন করার জন্য, এটা প্রশ্নবোধক শব্দ, এগুলোকে বলে প্রশ্নবোধক শব্দ। তো এগুলো আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি, কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন একজনের নাম মনে করেন খালিদ, উদাহরণ, তার আগে দিয়ে দিলেন আ, তখন কি হয়ে গেল? আ খালিদ। খালিদ কি? খালিদ কি পূর্ণাঙ্গ হলো না। আপনি এবার এটাকে পূর্ণাঙ্গ একটা বাক্য বানান, আ হুয়া, হুয়া মানে সে, আহুয়া খালিদ, সে কি খালিদ? জাস্ট আমি বোঝাতে চাচ্ছি, আ যে প্রশ্নের জন্য ব্যবহার হয়, আহুয়া খালিদ, আপনি তখন তার জবাব দিলেন না, হ্যাঁ হুয়া খালিদ। দেখেন, ঠিক আছে। আবার এটাকে আপনি ঠিক হাল দিয়ে একইভাবে বলতে পারবেন, হাল খালিদ, খালিদ প্রশ্ন, প্রশ্ন, সব জায়গায় প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আপাতত এটুকু জানো, খুব বেশি ডিপে যাওয়া দরকার নেই, বেশি ডিপে যাব আমরা যখন আরো ডিপে ঢুকবো। ওকে, এখন আসুক এখানে লাম, আমি আলিফ আর লাম নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এই লামটা যখন আলাদা আসবে, লামের উপরে জের, অর্থ কি হবে? জন্য, লি মানে জন্য। আচ্ছা, অনেক সময় লামের উপরে জবর, তাও তার অর্থ হবে জন্য।
হ্যাঁ, আবার আরেকটু বলি, লামের উপরে জবর, তখন তার অর্থ হবে অবশ্যই। তাহলে কয়টা লা? দুইটা অর্থে ব্যবহার হলো মূলত, লি লা জন্য, আবার লাম জবরলা, একই লাম জবরলা অবশ্যই। হ্যাঁ, না, ওটা না। এরপরে আসি বুলু ভাইয়ের কথা, এই লামের সাথে একটা আলিফ যুক্ত করে দেব, তখন লা, তখন তার অর্থ হবে না। মিন আল্লাহ লা, হ্যাঁ, শুধু লামের সাথে একটা জবর যুক্ত, আলিফ যুক্ত করে দিলাম, তখন তার কি অর্থ হয়ে গেল? লা। আচ্ছা, এখন আসেন লি যে জন্য, উদাহরণ কি? লিল্লাহি, লাম, লামজের লি, এই যে লিল্লাহি, লি, লিল্লাহি মূলত লামজের লি প্লাস আল্লাহ, এই যে লিল্লাহি, এই হলো আসল। এখন যখন দুইটা একসাথে লেখা হয় ওই সন্ধি হয়ে যাওয়ার মতো, এটা হয়ে গেল, আলিফটা সাইলেন্ট হয়ে গেল, যে এই যে লামজের লি, এরপরে এই যে লিল্লাহ। তাহলে কি হলো? লিল্লাহি মানে আল্লাহর জন্য, লিল্লাহি হলো আল্লাহর জন্য। তাহলে নাউনের আগে স্বাভাবিকভাবে লামজের লি বসলে তার অর্থ হয় জন্য, এটা মনে রাখতে হবে, নাউনের আগে। তাহলে এখন বলবো যে কলমটা ফয়েজের জন্য, ফয়েজের জন্য, লি ফয়েজ, লি হারুন, ঠিক আছে, লি আয়েশা, মানে নাউনের আগে এটা যত জায়গায় লি আসবে তার অর্থ হবে জন্য। মনে থাকবে এটা? আচ্ছা, তাহলে লি জন্য। আচ্ছা, লাম জবর লা মানে জন্য, তাহলে কখন লাম জবর লা হবে অথচ তার অর্থ হবে জন্য? তার একটি হচ্ছে, যেমন দমিরের আগে হুয়া, হু মানে কি? তাহার, আমরা জানি হুয়া হুমা হুম, হু হুমা হুম, হু হা, বলেছেন না? হ্যাঁ, হুয়া, এর আগে আমি লাম জবর লা দেব, এই যে লা, লাহু, হু মানে তাহার, তাহলে লাহু মানে তাহার জন্য, তাহার জন্য। তারপরে দেখেন আমরা পড়ি লা জবর লা মানে জন্য, এর সাথে একটা কাপ দেন, লা কা, কা মানে তোমার, তাহলে কি হলো? তোমার জন্য। হুম, তাহার জন্য, তোমার জন্য। আবার লামজের লি, ইয়া, লামিয়াজের লি, অথবা লিয়া, ইয়া মানে আমার, আমার জন্য, ঠিক আছে। তাহলে আমি দেখাচ্ছি কি, যে লাম জন্য, এতক্ষণ লাম যে জন্য অর্থে ব্যবহার হয় তার আলোচনা চলতেছে। আবার দেখেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া, দিন, এই যে লিয়া, তারপরে দেখবেন ওখানে লেখা আছে দিন, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আমার জন্য আমার ধর্ম, আমার দিন। আবার লানা, আমাদের জন্য, তাহলে কি দাঁড়ালো? সরাসরি নাউনের শেষে, নাউনের শুরুতে লি আসলো জন্য। আবার এগুলো হলো তো প্রোনাউন, হু প্রোনাউন, তাহার, তাহাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, এগুলোর শুরুতেও কখনো লা আসবে, কখনো লি আসবে, যাই আসুক জন্য। আবার কিছু নাউন আছে যে নাউনগুলো শুরুতে লা আসলে তার অর্থ হবে অফকোর্স, অবশ্যই। যেমন আল্লাহ বলছেন লাম জবর লা, এই যে এটা মিম, লা মাগ ফিরা তুন, মাগ ফিরাতুন মানে ক্ষমা, এটাও একটা নাউন, মাগ ফিরাতুন মানে ক্ষমা। আর তার আগে দিলাম লাম জবল্লা, তাহলে লা মাগ ফিরাতুন, তাহলে কি স্বাভাবিকভাবে হওয়ার মতো ছিল যে ক্ষমার জন্য, কিন্তু ক্ষমার জন্য, অবশ্যই ক্ষমা, অবশ্যই ক্ষমা। তাহলে লা মাগ ফিরাতুন, অবশ্যই ক্ষমাটা আসে কার পক্ষ থেকে? এই যে, এটা কিন্তু কোরআনের আয়াত, আপনার এই নতুন করে এটার মুখস্থ করা লাগবে না। অটো আপনি যখন এই যে 60টা 70টা 300টা শব্দ মুখস্থ করবেন, কোরআনের আয়াতগুলো আপনি জীবনেও পড়েননি, অথচ যখন এইভাবে আপনারা বুঝাই দেব বা আপনি নিজে বুঝবেন,
ভাই এই আয়াত তো পড়ে তো আমার মুখস্থ। মানে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি যখন এই ফর্মুলা অনুযায়ী একটু বুঝবেন, এ তো আমার জানা, এ তো আমার মুখস্থ, অথচ আপনি জীবনেও পড়েননি তা। ওই সূরাও আপনি জীবনে পড়েন না, তো সে আয়াত আপনার জানা। কিসের কারণে? এই যে ফর্মুলার কারণে। দেখেন, লা মাগফিরাত, অবশ্যই ক্ষমা, মিনাল্লাহ, আল্লাহ, আল্লাহর তরফ থেকে। লা মাগফিরাতুম মিনাল্লাহ। আচ্ছা, তাহলে এইটুকু আলিফ আর লামের আলোচনা আপাতত এইটুকু থাকতে পারে কিনা মনে থাকবে? একটু নজর বুলান 1 মিনিট। কি প্রশ্ন করার জন্য হ্যাঁ, প্রশ্ন করার জন্য। আর হাল প্রশ্ন করার, হাল ফয়েজ, হাল আনতা ফয়েজ, তুমি কি ফয়েজ? না আনা ফয়েজ, লা আনা জায়েদ। হালের আনতা ফয়েজ, তুমি কি ফয়েজ? হুয়া হারুন, তিনি কি হারুন? না হুয়া হারুন, হ্যাঁ তিনি হারুন। এই যে আর হাল, এটা প্রশ্ন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, দুইটা সমান। আচ্ছা মুছে দিই, ভুলে যান অসুবিধা নেই, কিন্তু বলার চেষ্টা করেন না যেন। এবার আমরা দেখব এই আলিফ আর লাম যদি কোনো শব্দে একসাথে ব্যবহার হয় তখন কি অর্থ হয়। আলিফ আলাদা করে দেখালাম, লাম আলাদা করে দেখালাম। এখন এই আলিফ আর লাম শব্দের মধ্যে ব্যবহার হলো, মনে করেন আল কিতাবু, কি হলো? আল কিতাবু। আল কিতাব মানে কি? বই। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল হবে বইটি। হ্যাঁ, তাহলে আল কিতাব মানে বইটি। হ্যাঁ, তাহলে এখানে আলিফ আর লাম দুইটা মূলত কি অর্থে ব্যবহার হলো? আলিফ আর লাম যখন এক জায়গায় আসলো, ইংরেজিতে যেটা বলি আমরা দি, নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। আলিফ লাম একসাথে। আর কিতাব মানে, হ্যাঁ কিতাব মানে যে কোনো একটা বই, কিতাবুন। এই যখনই দেখবেন কোনো নাউনের কোনো শব্দের শেষে তানবিন আছে, 2 জবর থাকতে পারে, 2 পেশ থাকতে পারে, 2 জের থাকতে পারে, যখনই কোনো শব্দের শেষে আমরা দেখব তানবিন আছে, তখন বুঝবো যে ওটা একটা জিনিস, যে কোনো একটা, পৃথিবীর যে কোনো। যেমন কলামুন, একটি কলম, কলামুন, কলামিন, কলামান, যাই হোক একটা কলম। তাজুন, কয়টা টুপি? একটা টুপি। যখনই বলবো আল কলামু, তখন এই কলমটা নির্দিষ্ট হয়ে যাবে। কারণ এই যে দি আল আত্তাজু, তখন কি হয়ে যাবে? এই টুপিটা, টুপিটা। হ্যাঁ, তাহলে কলমটা, টুপিটা এরকম করতে হলে তার শুরুতে কি করতে হবে? ওইটাই ব্যবহার হবে, ওইটাই হবে। তাহলে আলিফ লাম এসে গেল। না না, তানবিনের প্রশ্নই আসে না। তাহলে আল কিতাবুটা বোঝা গেছে। এখন আসেন, আলিফ লামের একটা ব্যবহার দেখালাম, একসাথে আলিফ লাম আসলে কি হবে? নির্দিষ্ট। আবার দেখেন আল হামদু, এবার আসেন হামদ মানে প্রশংসা। হামদুন, হামদুন মানে প্রশংসা। তাহলে কারো প্রশংসা। হামদুন মানে কারো না কারো প্রশংসা, যে কোনো একজনের প্রশংসা, তখন হবে হামদুন, যে কোনো একজনের প্রশংসা, অমুকের, তমুকের, তমুকের, তমুকের ইত্যাদি। কিন্তু যখনই আলিফ লাম এসে গেল, তখন কি হয়ে গেল? প্রশংসাটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল প্রশংসাটা। হ্যাঁ, এই দিক বিবেচনা করে প্রশংসাটা এবার নির্দিষ্ট হয়ে গেল, তখন এটাকে বলতে হবে একমাত্র প্রশংসা। একমাত্র প্রশংসা, আলহামদু, একমাত্র প্রশংসা। হ্যাঁ, তার মানে আলিফ লাম যখনই আসলো, এটা আর অন্য কারো জন্য থাকলো না, নির্দিষ্ট একজনের জন্য হয়ে গেল। এখন আসেন, এই নির্দিষ্ট একজনের জন্য হলো সে কে? আলহামদু। ওই যে আগে লি শিখলাম, লামজের লি, আর এই যে লামের সাথে লিল্লাহি মানে
আল্লাহর জন্য, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি মানে কি? একমাত্র আল্লাহর জন্য প্রশংসা। এর আরেকটা অর্থ হলো আলিফ যখন আল্লাহর ক্ষেত্রে আসবে, একমাত্র, এখানে আমরা আনতে পারি সমস্ত, হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন আলহামদুলিল্লাহ যখন সমস্ত প্রশংসা, একমাত্র প্রশংসা, প্রশংসাটাকে আমি নির্দিষ্ট করে দিলাম শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে এর বিপরীত তো এটাই দাঁড়ালো যে আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা জায়েজ আছে? চলবে না। এটা শুধু খাস নির্দিষ্ট হয়ে গেল কার জন্য? জায়েজ নাই। আল্লাহ ছাড়া কারো প্রশংসা জায়েজ নাই, হারাম, পরিষ্কার। প্রশংসার জায়গাটা কাউকে দেয়া যাবে না। প্রশ্ন হতে পারে যে একজন খুব, মানে আকীদাটাকে পরিষ্কার করে নি, একজন খুব হলো আপনার কি বলে, দানবীর, মনে করেন প্রচুর দান করেন, তার একটু প্রশংসা করবেন না? প্রশংসা তো আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলেন, তো দানবীরের প্রশংসা কি করবেন? দানবীরের কোনো হামদ হবে না, দানবীরের জন্য কোনো হামদ হবে না, তার জন্য হবে কৃতজ্ঞতা, শুকরিয়া, শুকরিয়া, আপনাকে শুকরিয়া, আপনাকে কৃতজ্ঞতা। হ্যাঁ, কারণ এই জায়গাটাতে, এই হামদের ঘরে আর কাউকে আল্লাহ ঢুকতে দেবেন না, নির্দিষ্ট আল্লাহর জন্য। একজন মানুষ দান করেছে, তার জন্য, হ্যাঁ, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহে, সব আল্লাহর জন্য নির্দিষ্ট করা হচ্ছে। এখন আসেন, তা একজন দানবীর, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো। তো প্রশংসা মানে যখনই আল্লাহ ছাড়া অন্য কারো দিকে পৃথিবীতে হয়ে গেছে, কিভাবে হয়েছে, কিভাবে তার সূচনা হয়েছে, সেটা হয়েছে ভালো পথ ধরেই কিন্তু খারাপটা হয়। অতি প্রশংসা, শুকরিয়া আদায় করা যাবে, কিন্তু প্রশংসার জায়গায় কাউকে দেয়া যাবে না। এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসলো, তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো, এর অতিরিক্ত না। তার এমন প্রশংসা করলেন যে এমপি সাহেব আপনি না থাকলে আমার ছেলে মেয়েগুলো সব না খেয়ে মরে যেত, নাউজুবিল্লাহ। তাহলে কি এমপি সাহেবকে একটু এই জায়গায় ঢুকাই ফেলেছে? হ্যাঁ, ড্রাইভারটা ভালো ছিল তাই বেঁচে গেছে। সূরা আল আনকাবুতে আল্লাহ এই কথাই বলছেন যে নদীতে যখন ঝড় আসে, স্টিমারে চলছেন, লঞ্চে চলছেন, এক ওলট পালট করে ফেলছে সব, তখন আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে। ওই যে একটা লঞ্চ ডুবি হয়েছিল, আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম ওই বাসে, তো সেই ড্রাইভার হলো আপনার স্যান্ডু গেঞ্জি গায়ে দেয়া। তো আমি বলতে, ওর পাশে আমি দাঁড়ান, তখন তুমি স্যান্ডু গেঞ্জি গায়ে দেয়া কেন? তো বলছে ভাই বলবেন না সে কথা, আর আমি তো সেই লঞ্চ ডুবি হয়েছিল, আল্লাহ আমারে বাঁচাই দিয়েছে, অলরেডি লঞ্চ ডুবে গেছে। তো আমি তখন বলতেছি তা কিভাবে কিভাবে হলো বলেন, তখন তো সেই করুণ কাহিনী বলতেছে। তো বলতে ভাই হিন্দু মুসলমান কেউ বাদ নেই, সবাই আজান দিচ্ছে। হ্যাঁ, মানে যারা ছিল সবাই আল্লাহ আল্লাহ বলছে। পাইছি সেই আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের সব মুখ শুকিয়ে যাচ্ছে। কে হিন্দু আর কে মুসলমান কোনো কিছু না, সবাই। এবং আমরা বুঝেছি আসলে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আপনি বাস্তবে চিন্তা করে দেখেন, এইটা আলহামদুলিল্লাহ, এই কথাটা আরবের কাফেররা এর অর্থটা জানত, যে এই প্রশংসা আল্লাহ ছাড়া কারো করা যাবে না, তাহলে মুহাম্মদের উপরে ঈমান আনা যাচ্ছে না। কারণ এই কথা যদি মেনে নেওয়া হয়, তাহলে তো তাদের যে 360টি মূর্তি ছিল সব বাদ, এক এক আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে সব বাদ, 360টি মূর্তি শেষ। খেয়াল করেছেন? মানুষের কৃতজ্ঞতা জানান, আপনাকে ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা, কিন্তু প্রশংসার জায়গাটা একমাত্র আল্লাহ। এইটা যখন মানুষ বাছ বিচার না করবে, তখন না,
তখন আপনার দেখেন এই যে এরকম করে মানুষের কাছে এরকম নাম প্রণাম কাউকে করা যাবে না। মেয়ে বাড়ির থেকে চলে যাচ্ছে, একেবারে সেজদায় পড়ে গেল বাপের পায়ে, ওই যে আলহামদুলিল্লাহ দোয়া নিতে পারে, বাবা আপনি দোয়া করেন। হ্যাঁ, না সম্ভাবনা না, সারা রাতই গুনাহ হবে। তো আল্লাহু আকবার। তাহলে দেখেন একমাত্র প্রশংসা নির্দিষ্ট হয়ে গেল কার জন্য? তাহলে আর কারো জন্য হবে না এটা। এখন হলো যুক্তিটা আসেন, বলছে এত দান করলো, লোকটার একটুখানি প্রশংসা দিলে তোমাদের অসুবিধাটা কি ছিল? বলছে অসুবিধা তো আমাদের একটু ছিল, আমার মুশরিক হয়ে যেতে হবে। অসুবিধা কি? মুশরিক হয়ে মরতে হবে, এটা আর কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে এত দান তিনি করলেন, প্রশংসা কেন? আল্লাহর জন্য। এই দান করার মানসিকতাটা কে দিয়েছেন তাকে? অতএব প্রশংসা আল্লাহর। একটা রাজহাঁস খুব সুন্দর, এই জন্য কি আপনি রাজহাঁসের প্রশংসা করবেন? এই রাজহাঁসকে এত সুন্দর করে বানাইছেন যিনি, প্রশংসা তার করবেন। কিন্তু মুশরিকরা এটা বোঝে না বলে গাই গরুর পুজো করে। কেন? গাই গরুর দুধ দেয়, এত সুন্দর দুধ দেয়, তার একটু পুজো না করলে হয়? ওরা গাই গরু বানায়, তার পুজো করা শুরু করে। কারণ তারা আলহামদুলিল্লাহ বোঝে নাই। বেল গাছের পূজা করতেছে, কারণ কি? বেল এত সুন্দর সুন্দর বেল দেয় আল্লাহ, তার একটা পূজা না করলে হয়? তো আল্লাহকে যখন বান্দা ছেড়ে দেয়, আলহামদুলিল্লাহ যখন ছেড়ে দেয়, তখন গাই গরু আর বেল গাছ না, ওদের একটা দর্শন আছে, আপনি পড়ে দেখবেন হিন্দুদের, আপনার তারপরে ওই যে ইহুদিদের, ওদের যে আকিদা, ওদের যে মানে চিন্তা দর্শন, পড়ে পড়ে দেখবেন একটা পর্যায়ে যে আপনি বুঝবেন যত সৃষ্টি তত স্রষ্টা, নাউজুবিল্লাহ। এই জন্য ওরা একটা সাপ দেখলে তার পুজো করবে, বেল গাছ দেখলে পুজো, হ্যাঁ শক্তিধর কাউকে দেখলে ওরা পুজো করবে, মনে করে এই মনে হয় মালিক শক্তি। কিন্তু ইমানদার করবে না কেন? কারণ ওই বেল গাছের মালিক হলো আল্লাহ, গাই গরুর মালিক আল্লাহ। আল্লাহ এই গাভীর মাধ্যমে আল্লাহ আপনাকে দুধ খাওয়াচ্ছেন, আল্লাহ আপনার ফার্মে দুধ পাঠাচ্ছেন গাভীর মাধ্যমে। আল্লাহ ইচ্ছা করলে তো সরাসরি এরকম দুধ নাজিল করতে পারতেন, যেভাবে বৃষ্টি নাজিল করেন, পারেন না আল্লাহ দুধ নাজিল করতে? কিন্তু আল্লাহ তাআলা একটা গাভীর মাধ্যমে আপনাকে দুধ পান করাচ্ছেন, একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ আপনাকে। এই জন্য প্রশংসা কার? আল্লাহ। তাহলে আমার সিস্টেমটাই আল্লাহ। অতএব এখানে আর অন্য কাউকে আমরা ঢুকতে দেব না ইনশাআল্লাহ। এইভাবে একবার যখন কোনো বান্দা পড়ে আলহামদুলিল্লাহ, তখন তার সওয়াব হয় এত বেশি যে হাসরের ময়দানে, মানে আমরা বলি না যে এত সওয়াব কেন, সওয়াব কেন, আগে বুঝতে হবে। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ একবার পড়বেন, মাত্র একবার প্রশংসা দিয়ে দিলেন, আর কারো না, তখন দেখেন তো আপনি হিসাব করে দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনার আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ যেদিকে যান অমুকের প্রশংসা, এমপির প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, গাই গরুর প্রশংসা, এই বেল গাছের প্রশংসা, তাল গাছের প্রশংসা, একটু শক্তির প্রশংসা, অমুকরে ভয় করা, তমুকরে ভয় করা। যখনই আপনি আলহামদুলিল্লাহ পড়ে ফেললেন, প্রশংসা এবার নির্দিষ্ট করে ফেললেন একমাত্র কার জন্য, তখন আমার আল্লাহ বলছেন একবার যদি কেউ এরকম প্রশংসা করে আলহামদুলিল্লাহ, তার সওয়াব হবে কত বেশি, কিয়ামতের মাঠে নেকি একদিকে আর গুনাহ একদিকে। তুমি সারা জীবন যত নেকি ভালো কাজ করেছো এটাও যেমন ওজন করা হবে, আবার সারা জীবন যত গুনাহ করেছো সেটাও ওজন করা হবে। এখন একবার আলহামদুলিল্লাহ পড়লে তার ওয়েট কত? আল্লাহু আকবার। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, তার ওয়েটটা দেখেন। এবার তামলাউ আল মিজান, তার ওয়েটটা হলো শুধু একবার আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ এত নেকি দান করেন যে হাসরের ময়দানে এক আলহামদুলিল্লাহর বিনিময়ে তার মিজানের পাল্লাটা ওইটাতেই ভরে যাবে, আর কিছু লাগবে না।
এখন সে আলহামদুলিল্লাহ কি বছরে একবার পড়বেন? ক্ষণে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একবার পড়লে আমার মাবুদ আমার মাওলা এত সওয়াব দেবেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ কতবার আমার পড়া উচিত দিনে? একবার সর্বদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আরবদের মধ্যে দেখেছি, তাদের কিছু কথা বলবেন, জি আলহামদুলিল্লাহ আনা আফআল হাযা, আল্লাহর প্রশংসা, আমি এটা করব, আলহামদুলিল্লাহ আমি এটা করব, আলহামদুলিল্লাহ, মানে কথায় 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যে এটাও যেন আমার পারিবারিক সংস্কৃতিতে মিশে যায়। ছেলের কাছে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছেন। মেয়েকে জিজ্ঞাসা করেন, মা তুমি কানাডায় কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বু আমি ভালো আছি। হ্যাঁ, শুধু এই আলহামদুলিল্লাহ আর বিইজনিল্লাহ শুনে আমি একটা ছেলের বিয়ে দিয়েছিলাম, ওই যে আশরাফ ভাই, ইব্রাহিম স্বাস্থ্য ভাই, তো ইব্রাহিম নামে একটা ছেলে মদিনায় থাকতো। তো আমরা হজে গেছি, তো ও আবার আমাকে নিয়ে, ওর একটা গাড়ি ছিল, ওই বদু এলাকা ঘুরতে নিয়ে গেল একদিন। তো বদু এলাকা যখন ঘুরতে নিয়ে গেল, তখন আমি তারে গল্প করতেছি। ওর হলো সেই চুল কাটা এই পর্যন্ত হলো সেই এইটা নামানো, হ্যাঁ, সেই চুল টুল দেখে মনে হচ্ছে না যে মুসলমানের ছেলে, এত বড় বড় সে উল্টা পাল্টা চুল কাটা। আচ্ছা ঠিক আছে, তো গেলাম, পরে ওরে জিজ্ঞাসা করতেছে যত, একবার কয় আলহামদুলিল্লাহ, আরেকবার কয় বিইজনিল্লাহ সুবহানাল্লাহ, মানে ক্ষণে 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 ক্ষণে। মদিনায় যে ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে এরকম আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমি কয় কি, যেটা জিজ্ঞাসা করি আগে আরবদের মতো আলহামদুলিল্লাহ, তারপরে ওই কথাটা কয় বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই কয়। এত আমি তো পাগল হয়ে গেছে তার এই এটা দেখে। বাসায় এসে আমার স্ত্রীকে বলতেছি যে আমি তো একটা ভালো ছেলে পাইছি, একটা মেয়ে দাও। কার মেয়ে আছে বলো, বিয়ে দেবো। তার সাথে সাথে বলছে আজিজ মোল্লা ভাই ছোট মেয়েটার সাথে প্রস্তাব দাও। আজিজ মোল্লা ভাই তো ঝিনাইদার জমিদার, এই গুলু মিয়াদের মতো, এত বড় লোকের মেয়ে বিয়ে দেবে? বলছে হ্যাঁ দাও না প্রস্তাব। আমি ওই অবস্থায় যে প্রস্তাব দিচ্ছি, মোল্লা ভাই আপনার ছোট মেয়ের বিয়ে দেবেন কিনা, আমি এরকম একটা ছেলে পেয়েছি। তো বলছে আপনি যদি রাজি হন তা আমার তো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ওকে ফোন দিলাম যে ইব্রাহিম তুমি দেশে চলে আসো, আমি একটা ভালো মেয়ে পাইছি। সাথে সাথে দেশে চলে আসলো, বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সেই ছেলে এখন কোটি 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 টাকার সম্পদ আল্লাহ ওই ছেলেকে দান করেছেন। দেখেন কিসের বরকতে? আলহামদুলিল্লাহ। আমি মনে করি আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ সুবহানাল্লাহ, ওই ছেলে ওই দিনে ওই সময় আল্লাহ ছাড়া সে কিছু বুঝতো না। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সম্পদ দিয়ে তাকে ভরে দিন। আমিন 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 আমিন। আমরা যদি আলহামদুলিল্লাহ পড়তে পারি শুধু। আরেকটা কথা বলি, ধনী হওয়ার স্বপ্ন, দুনিয়ায়ও যদি ধনী হতে চান, আখিরাতেও যদি ধনী থাকতে চান, একটা ফর্মুলাটা হচ্ছে আল্লাহর নবী বলছেন তাফাররাগ, খুব ভালো করে শোনেন, তাফাররাগ মানে ফারেক হয়ে যাও, ফারেক হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, একটু নিজে আলাদা হয়ে যাও। হ্যাঁ চমৎকার, এত সুন্দর অর্থ আমি শুনিনি এ পর্যন্ত, খুব সুন্দর, মানে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অর্থ এটা। হ্যাঁ, আলাদা হও, আলাদা হও, আলাদা হয়ে যাও, তাফাররাগ, আলাদা হয়ে যাও। কথাটা কে বলছেন জানেন? ওই আরশের মালিক। আলাদা হও, আলাদা হও, আলাদা হও। তুমি মনে করো না যে তোমার একটা দোকান আছে, আর 1 ঘন্টা দোকানে বসে থাকে, বই আর 10টা বিক্রি হবে, আমার লাভ বেশি হবে। হ্যাঁ, তোমার ডাক্তারখানায় বেশি রয়েছে, আর আধা ঘন্টা থাকি, 10টা তো বেজেই গেছে, আর আধা ঘন্টা থাকি, যদি আর 2জন কাস্টমার আসে, আমার একটু লাভ বেশি হবে, টাকা বেশি হবে। সময়কে ভাগ করে নেন, কিছু সময় নির্দিষ্ট করে নেন, একেবারে নির্দিষ্ট করে নেন। তাফাররাগ, আলাদা হও, তুমি আলাদা হও। কার থেকে আলাদা হবেন? দুনিয়ার সম্পদ থেকে আলাদা হবেন, ধান্দাবাজি থেকে আলাদা হবেন, স্ত্রী থেকে আলাদা হবেন, সন্তান থেকে আলাদা হবেন, নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। খুব কঠিন কথা বলতেছি, কিন্তু আমার জীবনে এর চেয়ে কঠিন কোনো কথা আমার জীবনেই নাই, এবং এটা হলো বরকতের একেবারে চাবিকাঠি। আপনাকে আলাদা হয়ে যেতে হবে। কার জন্যে?
ওই যে লি 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 মানে, আচ্ছা এবার আসেন, ইবাদাতি, ইবাদত মানে কি? ইবাদত, ইবাদত মানে কি? ইবাদত আর ইয়া মানে আমার। তাহলে আমার ইবাদতের জন্য আলাদা হও। কে বলছেন? আল্লাহ। হাদিসে কুদসি এটা, আমার ইবাদতের জন্য কি হও? আলাদা হও। লি মানে জন্য, ইবাদাতি মানে আমার ইবাদত, আমার ইবাদতের জন্য তুমি তাফাররাগ, আলাদা হয়ে যাও। আহা, কি হবে? আল্লাহ বলছেন আমি দুটো ফায়দা তোমাকে দেব বান্দা, আমার ইবাদতের জন্য আলাদা হও। আমি দুটো ফায়দা দেব। এক, লা আমলাউ কলবাকা গিনান, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্য দিয়ে ভরে দেব। তোমার দিলে আর দুনিয়ার কোনো অভাব থাকবে না। দেখবেন যে একজনের 50টা গাড়ি আছে, আপনি মনে করেন যে ওর ক্ষুধা মিটে গেছে? ও 50,000 থাকলেও ক্ষুধা মিটবে না। আপনি বাইরে থেকে মনে করছেন যে আমার যদি 50টা থাকতো আমি কিচ্ছু করতাম না, শুধু আল্লাহ বিল্লাহ করতাম, কিন্তু ও তো ওই লোক না, তো ও পারবেই না। ও 5,000 হলেও 50,000 হলেও চিন্তা করবে যে না, 1 লাখ না হওয়া পর্যন্ত আমার ঘুম নাই। সারা দুনিয়া দিলেও ঘুম আসবে না ওর। শেষে আল্লাহ বলতেছেন ওর কবরের মাটি ছাড়া ওর পেট ভরবে না। আল্লাহর কথা এটা, তো আল্লাহ রসুলের কথা এটা। ওর কবরের মাটি ছাড়া ওর পেট ভরবে না। অতএব আগে থেকেই ভাবা দরকার যে যে পথে গেলে আমার পেট ভরবে না, আমি ওই পথে যাব না। তাহলে কি করতে হবে? পথ কোনটা? আলাদা হও, ফারাগ হও। কার জন্যে? লি জন্য, ইবাদাতি, আমার ইবাদতের জন্য আলাদা হও, আল্লাহর ইবাদতের। এখন সেই আল্লাহর ইবাদতটা আপনি কি করবেন? সবসময় কি নামাজ পড়বেন? সবসময় কি রোজা রাখবেন? আল্লাহর হুকুম পালন করবেন, বাস, সেটাই আল্লাহর ইবাদত। কখনো জিকির করলেন সুবহান আল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো স্ত্রীর একটু কাজে সহযোগিতা করলেন। সে তো আপনার কাপড়টা গায়ে দেয়, আপনি এক সময় তার কাপড়টা গায়ে দিলেন। মানে এক কথায় আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিটি কাজ ইবাদত। আর কিছু সময় আমরা একটু জিকিরের জন্য, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, সালাতের জন্য একটু আলাদা করেন। আজ থেকেই দেখবেন যে আপনার কলিজার ভিতরে একটা আলাদা কিছু আপনি পেয়ে গেছেন, পাবেনই। আল্লাহ বলছেন আমি তোমার অন্তরে ঐশ্বর্য দিয়ে দেব, তোমার আর অভাব থাকবে না। আর ওয়ালা আসুদ্দু ফাকরা, আমি তোমার দারিদ্র দূর করে দেব, তোমার আর অভাব থাকবে না। সেদিন এক ভদ্রলোকের কথা বলতেছে, মাসে অনেক বেতন পায়। এই মাছ বিক্রেতা যারা, বেটারা কয় টাকা ইনকাম করে? বলছে মাছের বাজারে 50-55 হাজার টাকা বাকি। যাবে না অভাব, কারণ তাফাশে হাজি হোক আর গাজী হোক, আলেম হোক আর জালেম হোক, প্রশ্নই আসে না। আল্লাহর জন্যে সময়টা আলাদা করো। তাহলে আল্লাহ বলছেন আমি দুটো কাজ করব। 1 নম্বর হলো আমি তোমার হৃদয়কে ঐশ্বর্য দিয়ে ভরে দেব, অভাব থাকবে না। 2, আমি তোমার দারিদ্র আমি দূর করে দেব, তুমি আর মিসকিন থাকবে না, দরিদ্র থাকবে না। এন্ড ফর্মুলাটা কি আল্লাহরটা নেবেন না আপনি মিজানুর রহমানেরটা নেবেন, অমুকেরটা নেবেন, তমুকেরটা নেবেন? আল্লাহরটা নেব আমরা। আপনি এই মুহূর্ত থেকে আমল করেন, আল্লাহ নিরাপত্তাও দেবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আপনার, আপনি পারবেন ইনশাল্লাহ। আপনি মনে করবেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি একজন ব্রিলিয়ান্ট, আমি এ বুঝি ও বুঝি সে বুঝি, আর কোথায় টাকা কামাই কর, কোথায় টাকা? ইবাদতের সময় নেই, নামাজের সময় নেই, রোজার সময় নেই, সারা দিন রাত ধান্দাবাজি ধান্দাবাজি। কয় টাকা ইনকাম করেছেন ধান্দাবাজি করে? সারা জীবন তো দেখলেন কি করেছেন সারা জীবন? বেহুদা সময়টা আমি নষ্ট করি, ব্যর্থ, একেবারেই ব্যর্থ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে আমরা আলিফ আলাদা করে শিখলাম, লাম আলাদা করে শিখলাম, আর আলিফ লাম দুটো এক জায়গায় করে শিখলাম।
যেটা নির্দিষ্ট। আল্লাহ তাআলা এই এলেমটুকু আমাদেরকে দান করুন, এলেম আল্লাহ আমাদেরকে বাড়াই দিন, আমিন।